এই দেখো এই দাদুর সঙ্গে দেখা হয়ে গেল। কলকাতা से हाँ। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। সকলকে রাম রাম, হর হর মহাদেব। আমি বিশ্বজিৎ, পশ্চিমবাংলার নদিয়া জেলার মদনপুর থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছে। এখন সকাল হয়ে গেছে, আজকে পদযাত্রার 237তম দিন। তো কালকে কিন্তু আমি এই মন্দিরে ছিলাম, এই দেখো। আর এখন 6:30 বাজে সকাল। ঠিক এই মন্দিরে কালকে আমরা ছিলাম। তো এখন 6:30 বাজে, সকাল হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। তো আমাদের টেন্ট এখানে কালকে লাগিয়েছিলাম। আর এটা হনুমানজির মন্দির। তো এখান থেকে এখনই আমরা বেরিয়ে পড়বো এই টেন্ট গুটিয়ে। তো 2 দিনের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এখান থেকে 50 কিলোমিটার বাকি। তা বন্ধুরা, বহু জঙ্গলের রাস্তা, আর একটুখানি আমাদের 2 দিন লাগবে, 3 দিন লাগবে, কারণ আমরা জায়গায় জায়গায় স্টে করতে হবে, মানে বিশাল জঙ্গল। তো এখন আবার বৃষ্টি নেমে গেছে, কী করবো বন্ধুরা, এখন আবার এখানে বসে থাকতে হবে, তারপর আবার বেরোবো। হর মহাদেব। সকলকে রাম রাম, হর হর মহাদেব। এখন সময় সকাল 7টা। আমি এখনও আবার প্রত্যেকদিনের মতো বেরিয়ে পড়বো। তো কালকে কিন্তু আমাদের টেন্ট এখানে লাগানো ছিল, আমাদের ব্যাগ কিন্তু গোটানো কমপ্লিট। এটা হনুমানজির মন্দির, তোমাদের সকাল সকাল হনুমানজিকে দর্শন করাচ্ছি। এই দেখো হনুমানজি বিরাজমান রয়েছে। আর এখানে কিন্তু একটা পুলিশ ফাঁড়িও রয়েছে, ওই দেখো। গ্রাম পঞ্চায়েত ধামরি তালাঠি পুলিশ পাটিল কার্যালয়। তো বন্ধু, যেহেতু আমি হিন্দি অতটা পড়তে পারি না, মোটামুটি যা পড়তে পারি তোমাদের বললাম। আর গ্রামের নাম ধামরি। তো এখানেই কালকে এসেছিলাম, তখন 5:30 বাজে। আর এখন এখান দিয়ে চলে যাব, চলে গিয়ে এখন এগোতে থাকবো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের দিকে। বন্ধুরা, তোমরা সকলেই ভালো থেকো। আর আজকে সারাদিন আমাদের সঙ্গে কী কী হচ্ছে তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো। প্রত্যেক দিন ভিডিও দেবো বন্ধুরা। হর হর মহাদেব। বন্ধুরা, ফাইনালি মন্দির থেকে বেরিয়ে গেছি আবার পদযাত্রা করার জন্য। আর এই সেই রোডটা দেখো, এই সেই রোড। আর এই কালকে কিন্তু এই দেখো লেখা রয়েছে হনুমান মন্দির, এখানেই ছিলাম। আর এই দেখো চারিদিকে বাড়িঘর, এটাই গ্রাম। তো আবারও বৃষ্টি নেমে গেছে, আবারও দাঁড়াতে হবে আমাদের। এই দাদারা, এই মন্দিরের কাকারা। তো ভাই, এই গাঁও কা নাম क्या है? ধামনি গাঁও। আর এই সেই মন্দির দেখো। তো এই সেই গ্রাম দিয়ে কালকে এসেছিলাম, আমরা আজকে এইখান দিয়ে চলে যাচ্ছি। তা বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো। আর আজকে সারাদিন কী কী হয় এই জঙ্গল পাহাড়ের রাস্তায় তোমাদের দেখাবো। জয় হিন্দ, জয় শ্রীরাম। কালকে রাতে ভোজনের ব্যবস্থা এই মন্দির থেকে করেছিল বন্ধুরা। তো সকালেও বলছিল যে চা নাস্তা খাওয়ার কথা, তা আমি এখনও খাবো না। তো সামনে গিয়ে 10টা বাজবে, তারপরে খাবো। তো যাই হোক, এরকম দেখো গ্রামে প্রচুর ভালোবাসা পাই। আর এটা কিন্তু গ্রামই। তো যাই হোক, এর আগেও মহারাষ্ট্রে যখন প্রবেশ করেছিলাম, তখন রাতের খাবার আমাদের কিনে খেতে হয়নি। এরকম গ্রামে প্রবেশ করলে কেউ না কেউ বাইরে থেকে করে আমাদের দিয়ে যাচ্ছে, আর আমরা খাচ্ছি। তো যাই হোক, এইভাবেই সকলে ভালোবাসা নিয়ে এগোবো। আর আজকে 5টার সময় বেরোনোর কথা ছিল, বৃষ্টি নেমেছিল, বেরোতে পারিনি। তো এখনও ঝিঝির করে পড়ছে, 2-1 ফোঁটা করে, যেন আমি বেরিয়ে গেলাম। দেখি আবার জোরে নামলে থামতে হবে। তো যাই হোক বন্ধুরা, খুবই তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। আগে খুবই জঙ্গল রয়েছে, সেই পথগুলো তোমাদের আমি দেখাবো। তোমরা শুধু ভিডিও দেখতে থাকো আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব। আর সকালে এই পেট্রোল পাম্পে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে পড়ছি। এই দেখো সেই রাস্তা, এবার কিন্তু জঙ্গল, সামনে জঙ্গল শুরু হয়ে যাবে। এই সেই রাস্তা। তো দেখা যাক, তোমাদের দেখাবো, আমি দেখবো, তোমাদের দেখাবো জঙ্গল, সেই পথ দিয়ে যাবো। হর হর মহাদেব। সকাল থেকে 5 কিলোমিটার পদযাত্রা করে এখন কিন্তু আমি চলে এসেছি পাইট নামক গ্রামে। আর দেখো গ্রামটা দেখাচ্ছি, ওখানে কিন্তু মন্দির রয়েছে। আর এইটাই গ্রাম। তা ওখানে গিয়ে আছে মানে সকালে নাস্তা করব। আর এখানে পুলিশ স্টেশন রয়েছে, এই দেখো লেখা রয়েছে পাইট, মানে গ্রামের পুলিশ স্টেশন। তো যাই হোক, এই সেই রাস্তা। আর চারিদিকে কিন্তু পাহাড় ঘেরা রাস্তা। তো সামনে গিয়ে এখানে ভোজন করে তারপরে কিন্তু পুরো ফাঁকা শুনশান, তারপরে আবার চলতে শুরু করব। আজকে বন্ধুরা বেশি ভিডিও করতে পারবো না, কারণ আমার রাস্তা ক্রসিং করতেই হবে, কারণ প্রচুর জঙ্গল। তো যাই হোক, চলো। আমি কিন্তু চলে এসেছি পাইট
সেই গ্রামে। আর এই দেখো এখন সেই একটা হোটেলে বসে রয়েছি, আর আজকে খাবার হচ্ছে এই দেখো উপমা রয়েছে আর দুটো চাটনি রয়েছে। তো এখানে এখন আমি সকালে নাস্তা করব। আর বন্ধুরা সামনে জঙ্গল রয়েছে, তাই কারণে এখান থেকে আমি আরেকটা নিয়ে নেবো উপমা। তো এটা হচ্ছে এখনও কিন্তু পুনে জেলাতেই রয়েছে। তো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পুনে জেলামেই। ও ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ পুনে জেলামেই। তা আমি এতদিন পুনে যতদিন আমি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে থাকবো পুনে জেলাতেই থাকবো। তা বন্ধুরা তাহলে আবারও দেখা হচ্ছে সামনে জঙ্গলের রাস্তায়। হর হর মহাদেব। এবার বন্ধুরা পুরোপুরি দু সাইডে পাহাড়, সেই রাস্তায় প্রবেশ করলাম। আবার তারপরে কিছুটা গিয়ে গ্রাম রয়েছে, সেই রাস্তাটা তোমাদের আমি দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ঝান্ডা আমি হাতে নিয়ে নিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি পড়ছে, তাই একবারে আমি রেনকোটটা পরে নিয়েছি বন্ধুরা। আর তোমাদের দেখাচ্ছি সেই জায়গার ভিউটা। এই দেখো ফাইনালি কিন্তু এইখানে এই মোড়টাই শেষ, এই আগে গ্রাম ছিল। তো সামনে কিন্তু শুরু করলাম, দেখো এই পাশে পাহাড়, ওইদিকে পাহাড়, মানে দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা শুরু হয়ে গেছে। আর এদিকটা গ্রাম, এই দেখো। তো যাই হোক এখন এখান দিয়ে প্রবেশ করব, আর প্রতিটা পদের যাত্রা তোমাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে, কোথায় কোথায় যাই, কি করি, আর কোথা দিয়ে যাচ্ছি বন্ধুরা। তা বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো বন্ধুরা, আর প্রেম থেকে বলে যাও হর হর মহাদেব, জয় জয়। এবার কিন্তু আমি পাহাড়ের ওপরে চলে এসেছি, আর সেই পাহাড়ের রাস্তা দেখো, প্রচুর কষ্ট হচ্ছে। এই দেখো পাহাড়ের রাস্তা, দু সাইডে পাহাড়। আর এখান থেকে দেখাও, তোমাদের দেখাচ্ছি আমি কোথায় ছিলাম। এই দেখো নিচে কিন্তু গ্রাম রয়েছে, ওই নিচ থেকে কিন্তু আমি আসলাম এখান দিয়ে ঘুরে 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 ঘুরে। তো ওই নিচে দেখো গ্রামগুলো রয়েছে। তো আর আমি এখন প্রায় পাহাড়ের ওপরেই, মানে মোটামুটি বেশি ভেতরে না, ওই ওপরে যাচ্ছি ভেতর দিকে, আর সামনের দিকে জঙ্গল পড়বে। আর সেই রাস্তা দেখো, চলো তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাই বন্ধুরা। সুন্দর লাগছে, আনন্দ হচ্ছে, আর সন্ধ্যা নামলে ভয় লাগছে, কারণ এইখানে রয়েছে চিতাবাঘের লোগো। তা বন্ধুরা চলো আরও দেখা যায়, কি সামনে দেখা যায় তোমাদের দেখাবো। আরে হর মহাদেব। আর আমি পৌঁছে গেছি খুব একটা খুব সুন্দর জায়গায়, যেটা প্রাকৃতিক বানিয়েছে, ভগবান বানিয়েছে, পুরো ন্যাচারাল। তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এটা কোনো কিন্তু বিল্ডিংয়ের উপরে ঘাস দিয়ে নয়। এই দেখো শুধু পাহাড়, আর পাহাড়ে কিন্তু সবুজ অরণ্যে ভরা পুরো। আর দেখো গোমাতা রয়েছে, ঘাস খাচ্ছে। আর এই সেই শুনশান জায়গা যেখান দিয়ে আমি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যাচ্ছি। এই দাদুর সঙ্গে দেখা হয়ে গেল, আর দাদু কিন্তু ওই দেখো গোমাতা চড়াচ্ছে, আর সেই পাহাড় কত সুন্দর। তো দাদু এই গ্রামের বাসিন্দা। তো दादू ये गांव का नाम क्या है? आयरे। मेरा नाम आयरे। आपका घर किधर? गाँव थी उधर है ना? हाँ। उस गांव में ना? हाँ। आज ये नदी दिखा रहा है, ये नदी कौन सा नाम क्या है? भामा नदी। भेमा नदी। भामा 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 नदी। भीमाशंकर लगे हाँ हाँ, ये भामा नदी। भामास की तरह। अब रोज ऐसा करता हो, गौ माता का इधर ले आता हो? कब घर कब जाता हो? 5 बजे। 5 बजे। हाँ। इधर कोई टाइगर वाइगर या भालू काय नाही नहीं। अच्छा, कितना दिन 8 महीना पूरा साउथ कर लिया। खाओ नहीं ये होटल में, कभी आपका जैसा घर में खिला देता है। हाँ ठीक है, तो आता हूँ। तो দাদুর সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। आता हूँ। हाँ ঠিক আছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো খুব ভালো লাগছে। আর সামনে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি আজকে। हाँ हाँ तुलसी का। हरे कृष्णा, विठल 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 भगवान। বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা দেখে যাও, সেই ভিডিওটা খুব সুন্দর একটা ব্লগ, মানে দেখার মতো জায়গা। আর সামনে তো দেখাচ্ছি, তোমাদের দেখাবো এই বাবার ধাম দর্শন করাবো, তার আগে জায়গাগুলো একটু উপভোগ করে নিচ্ছি এবং তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই দেখো, ওই দেখো, আমার নিচে যেতে হবে, আমার উপরে ওখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। এবার বন্ধুরা আমি এসে পৌঁছে গেছি আইরি গ্রামের অম্বিকা মাতার মন্দিরে। আর সেই মন্দিরে তোমাদের দর্শন করাচ্ছি এবং মাকে তোমাদের দর্শন করাচ্ছি। তার আগে তোমাদের বলি, এই মন্দিরটা কিন্তু এই দেখো যে পাহাড়টা রয়েছে না, এই পাহাড়ের চারো সাইডে পাহাড়ে ঘেরা। এই দেখো
চার সাইডে পাহাড়ে গেলে, এটা পুনে জেলা এখনও। তো এখানে দেখো এই ফল সব মাকে দেওয়ার জন্য এখানে পাওয়া যায়। তো সেই এবার তোমাদের আমি দর্শন করাচ্ছি মাকে। এই দেখো লেখা রয়েছে অম্বিকা মাতা। তো এই দেখো মাতাকে দর্শন করো। আমি দর্শন করলাম আর প্রেম থেকে লিখে যাও জয় মাতা দুর্গা কি জয়। আর এই দেখো আমার গণপতি বাপ্পা, আমার গণেশ ভগবান এখানে দেখো পুজো হয়েছে। তোমাকে অনেক অনেক প্রণাম প্রভু। আর এই দাদা কিন্তু এই মন্দিরে সারাদিন থাকে। তো যাই হোক, এবার কিন্তু এখান থেকে আমি আবারও প্রস্থান করব। এবার বন্ধুরা একটা প্যারা কিনতে এসেছিলাম, তো যা হয় তোমাদের প্রত্যেকদিন দেখাচ্ছি। এই দেখো এই দাদা তাই এমনি আমাকে দিয়ে দিল, পয়সা নিল না এই দাদা। तो दादा ये आप रोज ही यहाँ पर बैठता हो ना? रोज ही यहाँ पे। रोज बैठता। अरे भैया ये आपका ही है ना भैया का? हाँ, नहीं इनका ही। इनका ओ अच्छा। यहाँ पर कितना टाइम तक खुला रहता है? ये 7 बजे तक खुला रहता है। 7 बजे तक, उसको बाद बंद है। हाँ, हर दिन खुला रहता है। তা বন্ধুরা এই দোকান ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যদি তোমরা কোনো দিন আসো গাড়ি নিয়ে যেভাবেই আসো, যে মহারাষ্ট্র দিয়ে এই পাশ দিয়ে আসো পুনে হয়ে, তাহলে এখান দিয়ে আসতে হবে। আর এই দাদার দোকান সবসময় এখানেই থাকবে। তো দাদা 7টা পর্যন্ত এই দোকান খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা এখন কিন্তু আমি আছি দেবতরণী যে গ্রাম, সেই গ্রামের রাস্তার সামনে। তো এখানে একটু দাঁড়াবো কিছুক্ষণ। এই দেখো লেখা রয়েছে, আর এইদিকে কিন্তু গ্রাম রয়েছে, আর এটা হলো মেন রোড। মেন রোডের অবস্থা দেখতে পাচ্ছ কী পরিস্থিতি হয়েছে। এটাই কিন্তু ভীমাশঙ্কর যাওয়ার মেন রোড রয়েছে। তো তোমরা যদি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ আসো তাহলে অবশ্যই কিন্তু এই গ্রামের মানে উপর দিয়ে যেতে হবে দেবতরণী। তো সামনে দিয়ে আমি এগিয়ে যাবো। 15 কিলোমিটার পদযাত্রা করার পর এখন চলে আসলাম একটা মন্দিরে। এই দেখো শ্রী সদ্গুরু দত্ত মন্দির। এই দেখো এই মন্দির, আর উপরে টিনের ছাউনি করা আছে, বৃষ্টি হলে অসুবিধা নেই। আর সামনে পাহাড় রয়েছে, এখানে তুলসী মঞ্চ রয়েছে, আর এখানে একটা পাশে একটা বাড়ি রয়েছে, একটাই ঘর রয়েছে না, একটা না, এই পরপর 3-4টে ঘর রয়েছে। দেখো এটাই গ্রাম। তো যাই হোক এখানকার গ্রাম এরকমই। আর এই একটা বাড়ি রয়েছে, আর পেছনে দেখতে পাচ্ছ পুরো পাহাড় চারো সাইডে। তো মন্দির এখন লক করা রয়েছে, আর এখন আমি বাইরেই বসে আছি। তো এখানে কিছুক্ষণ বিশ্রাম করব, তারপর আবার এখান থেকে বেরিয়ে পড়বো বন্ধুরা। তো আগে দেখি আজকে কত দূর যেতে পারি, তোমাদের আমি সকল জানাবো। হর হর মহাদেব। বন্ধুরা সকাল থেকে 17 কিলোমিটার পদযাত্রা করে এখন দেখো ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো তখন তো মুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে জলটা আমার ভালো ছিল না, আমি খেতে পারিনি। তো জল পিপাসা অনেকক্ষণ লেগেছিল। তা যাই হোক রাস্তায় যেতে যেতে এই দাদারা দেখো, এই দাদারা দাঁড় করালো জয় শ্রীরাম। তো দেওয়ার পরে এই দেখো এই বোতল জলটা দিল, বিসলারি বোতল জল দিল দাদা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় শ্রীরাম। তো এখন বাজে 3টে। তো আমি এসছিলাম মোটামুটি আধ ঘন্টা আগে, 2:30টার সময়। তো ঠিক এই দেখো এখানে একটা আশ্রম রয়েছে, এই দেখো ঠিক এই আশ্রমে ভোজন হলো। এটা গোরখনাথ মঠ আশ্রম। তো এটা দেখো তুমি চারিদিকে শুধু পাহাড়, চারিদিকে শুধু পাহাড়, আর এখানে আশ্রমে একজন বাবাজি থাকে। এবার বন্ধুরা আমি যেখানে এসেছি না, এখানে দেখো পাহাড় চারো সাইডে, আর পাহাড়ের মধ্যে কত সুন্দর ধানের চাষ রয়েছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই পাশে দেখো পুরো ধান, আর ওই ওপরে কিন্তু সব পাহাড়, ঠিক আছে। আর এই ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি আমি এখন ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো এখানে একটা গ্রাম রয়েছে, বেশ অনেকটাই বড় গ্রাম, আর এই পাশে দেখো ধানের চাষ হয়েছে। আর আমি আসলাম এদিক থেকে। তো আজকে এই দেখো এই গ্রামটা একটু বড় গ্রাম, এই দেখো। আর এরপরে আমি 6 কিলোমিটার সেখানেই আজকে থাকবো, সেই গ্রামটায়। এটার থেকে ওই গ্রামটা একটু বড়। তার ওই দেখো পাখা ওপরে দেওয়া, যে ওপরে যে পাখা পাখা চলছে, সব ইলেকট্রিক তৈরি হচ্ছে এখানকার কারেন্টে দেওয়ার জন্য। তো এভাবেই যাচ্ছি। আর সেই জায়গা দেখো পাহাড়ের ওপরে গ্রাম, ধানের চাষ, অসাধারণ লাগছে। জলও রয়েছে এখানে। ধানের চাষ হলেই না মনে হয় যে বর্ধমানে রয়েছে, কারণ বর্ধমান বিখ্যাত ধানের চাষে। আর অন্ধ্রপ্রদেশেও খুব হয়েছে, উড়িষ্যাতেও খুব হয়। আর চলো অনেকদিন পর এই দেখো এই গাছ দেখতে পেলাম। যাই হোক গ্রামটা সুন্দরই, ভালোই। এখানে ডুমুর গাছ রয়েছে একটা দেখো বন্ধুরা। আর এই সেই রাস্তা সবুজ ঘেরা, অসাধারণ লাগছে।
রোদ উঠেছে বিকেলবেলা। এখন বাজে 4:44 আর আমি এখন রয়েছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ থেকে মাত্র 38 কিলোমিটার দূরে। তা বন্ধুরা এটা গাড়ির রাস্তা, ঠিক আছে, আর পায়ের রাস্তা আরও কমে গেছে। তো এখান থেকে কয়েকদিন বললো গাড়ির রাস্তায় যাওয়ার কথা, সামনে রাস্তা নেই দেখাচ্ছে নেটে। তো যাই হোক তাদের কথা মেনে আমার চলতে হবে, এখানকার যারা বাসিন্দা। আর এই দেখো সেই জায়গা, খুব সুন্দর জায়গা, ভিউটা শুধু দেখো, অসাধারণ অসাধারণ। উপরে একটা কী করা রয়েছে আমি এটা বলতে পারবো না, পাহাড়ের উপরে। যাই হোক কিছু একটা হবে, মন্দিরের ঝান্ডা তো দেখছি না, তাই সরকারি কোনো একটা কিছু হবে। তা আমি আসলাম কিন্তু ঠিক এখান দিয়ে, দেখো বিকেলের ভিউটা অসাধারণ অসাধারণ। আর ঠিক এখন এইদিকে যাচ্ছি, এইদিকের ভিউটাও শুধু দেখাতে দেখাতে যাবো বন্ধুরা, দেখতে থাকো অসাধারণ। कोलकाता से हाँ। जय श्री राम। जय श्री राम। मोरक भीमाशंकर। जय श्री राम। বন্ধুরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যে এত সুন্দর জায়গা সেটা তো আমার জানা ছিল না। তো নেটে যেরকম দেখছিলাম সামনাসামনি এসে আরও সৌন্দর্য বেড়ে গেছে। তোমাদের আশেপাশটা দেখাচ্ছি বন্ধুরা, আমি কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে আমাকে হবে। আর ওখান থেকে দেখো জল পড়ছে, এসে পাহাড়, এই পাশে মোষ, ও পাশে গোমাতা, সকল কিছু রয়েছে। আর এই দেখো ওই কাকা কিন্তু সারাদিন গোমাতা চড়ায়। আর দেখো শুধু পাহাড়ের ঢিবি আর চারো সাইডে সবুজ, আর এই পাশে বিভিন্ন গাছ রয়েছে। ওই দেখো ওখানে মানে গ্রাম রয়েছে, খুব সুন্দর জায়গা বন্ধুরা, খুব সুন্দর। না আসলে এই আনন্দ ভিডিওর মাধ্যমে উপভোগ করার অসম্ভব। ওই দেখো ওপরে রয়েছে গোমাতা, আমি দেখি জুম করে আসে কিনা। ওই দেখো এই পাশে রয়েছে গোমাতা, ওপরে রয়েছে ইলেকট্রিক বিদ্যুৎ উৎপন্ন করার যে মেশিন। এই দেখো সেই জঙ্গল। আর আমি এখন যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। হর হর মহাদেব। বন্ধুরা এখন দেখো আমি যেখানে বসে রয়েছি, দেখো চারপাশটা তোমাদের দেখাচ্ছি, শুধু জঙ্গল আর জঙ্গল। এই দেখো আগে এদিকটা সামনে দিকে আসলাম, জঙ্গল, সামনে জঙ্গল, পেছনে জঙ্গল, আর যেখান দিয়ে যাবো সামনেটাও জঙ্গল। তো যেরকম সুন্দর। আর এখন সন্ধ্যের টাইম, আমি তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এখন একটু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যে নেমে গেলে এগুলো ভয়ঙ্কর হয়ে যাবে, লাইট ফাইট নেই, কিচ্ছু নেই। তো বৃষ্টিও নেমে গেছে, আমি তাড়াতাড়ি পৌঁছাবো। এদিকে সামনে গ্রাম রয়েছে। হর হর মহাদেব। বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, এখন বাজে 5:37 আর এখন আমি প্রবেশ করতে চলেছি আরও ভয়ঙ্কর জঙ্গলে বন্ধুরা। এই দেখো প্রথমে তোমাদের মন্দির দেখা, এখানে একটা মন্দির, হনুমানজির মন্দির রয়েছে, কেউ নেই, ফাঁকা। তো আমি এখন প্রবেশ করতে চলেছি এই ভয়ঙ্কর জঙ্গলে। আর ওপরটা দেখো, এই যে ভয়ঙ্কর জঙ্গল। তো সামনের দিকে এগিয়ে যাবো আর তোমাদের দেখাতে যাবো। দেখো যত যাচ্ছি তত ভয়ঙ্কর জঙ্গল। এই দেখো সাবধান লেখা রয়েছে। এই দেখো যত ভেতর দিকে যাবো তত কিন্তু জঙ্গল বাড়ছে। সামনে ভোলে বাবার মন্দিরও রয়েছে মনে হয়, দেখাচ্ছে লোগো। এই সেই জায়গা দেখো, সামনে দেখলাম জঙ্গল, এখন থেকে আরও জঙ্গল। বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ যেতে হলে জঙ্গল পেরিয়ে যেতে হচ্ছে। তো বন্ধুরা যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে অবশ্যই, যদি বাঙালি হয়ে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা। প্রেম থেকে লিখে যাবা হর হর মহাদেব।